জি এ কি করছেন? কি করছে মানে? বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছেন ভালো কথা, তো লিফটে কেন? আপনারা সিঁড়ি দিয়ে যান। মানে কি? মানে কি মানে আপনাদের লিফটে ওঠা নিষেধ, আপনারা যাবেন সিঁড়ি দিয়ে। আপনি কি মালিক? এই লিফটে একমাত্র এই বাড়ির যারা ফ্ল্যাটের মালিক তারাই যাইতে পারবে। এই অশোক ভাই, আমরা এখানে ভাড়া দিয়ে থাকি না, আমরা এখানে কি ফ্রি থাকি? আমরা লিফট দিয়ে যাব। এই দেখেছো কত বড় বিয়াদব, তুমি কিছু বলছো না কেন? সে কি বলবে? এখানে নিয়ম হচ্ছে একমাত্র ফ্ল্যাটের মালিকরা যাবে। আপনারা এত কথা বাড়ান না, জানতো না হলে আমার চাকরি থেকে বরখাস্ত করব। আরে আমরা তো একটা মালিকের ফ্ল্যাটে ভাড়া থাকি, সে তো মালিকের একটা লিফটের পাওনা আছে। আরে ভাই, আপনার মালিক যদি এই ফ্ল্যাটে থাকতো সে যাইতে পারবে, আপনি তো ভাড়াটিয়া। ভাড়াটিয়া যাওয়ার কোনো নিয়ম নাই, জানতো? সিঁড়িতে জানতো। ভাই ভাই করছো কেন? হ্যাঁ সালমা, এই তুমি এখনই মালিককে ফোন দাও। হ্যাঁ ফোন দেবো, ফোন দেবো। আরে ভাই, আপনি ফোন দেন না, যা করেন করেন, কিন্তু এখন লিফটের সামনে তো সরেন না, হলে আমার চাকরির সমস্যা হবে রে ভাই। কি বলেছিলাম না, খুব ভালো লাগছে না? এই বাসায় তো তুমি থাকো, এখানে তো মধু রসগোল্লা বসে বসে খাও। যত সময় আমি গেলাম। এই তুই দারোয়ান না, তোর চাকরি কিভাবে থাকে আমি দেখে নিচ্ছি। দাঁড়ান, দেখে নিন। সারাদিন খালি এই কুকের সামনে ফেলার ইয়া খাওয়া যাবে না, যত সব কুকটা কি আছে। আরে খালেক ভাই যে কেমন আছেন? না ঘরে আন। কি ঘরে যাবো? আপনার ঘরে কি জন্য যাবো? আপনাদের কারণে তো আমার ঘরে আমি থাকতে পারতেছি না, থাকা সম্ভব হবে না। কি হয়েছে? আচ্ছা আপনি বলেন তো, আপনার ওই যে শ্যালক, হ্যাঁ ওই কতদিন থাকবে আপনার বাসায়? আমার শ্যালক আমার বাসায় যতদিন নিচে ততদিন থাকবে, সেই প্রশ্ন আপনি করতে আছেন কেন? কি সমস্যাটা কি? অবশ্যই আমার সমস্যা, একজন গেস্ট এতদিন থাকা ঠিক না। ভাই আপনি এমন করে কথা বলতেছেন, মনে হয় যেন আপনি বাড়িওয়ালা আর আমরা যে ভাড়াটিয়া। মনে রাখেন একটা জিনিস, যে আপনি একটা ফ্ল্যাটের মালিক, আমরা কিন্তু একটা ফ্ল্যাটের মালিক, তাই ভাবে কথাবার্তা বলেন কেন? কি শোনেন, আপনার একটা কথা বলি, আপনার শ্যালকরে নিষেধ করে দেবেন আমার ওয়াইফরে জানে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলি না বলে। আমার বউর সাথে জানি আপনার শ্যালক আর কোনোদিন কথা বলে নেই, আমি বলে গেলাম, নাইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব, খবরদার। তোমার ভাই কি করে না করে, কোথায় কি করে না করে, সেই সময় উদ্বেগ আইয়া আমার ঘরের মধ্যে পড়ে আমার কথা শুনতে, কি মানে ডাকি বলো তো? কি ঘটনা কি? তোমার ভাই শুরু করছে কি? চিরাচিরি করো না, ঘরে চলো, ওর সাথে আমরা বসে কথা বলবো। হ্যালো, কি বিষয়? তুমি কি করছো? তুমি কি করতেছি দেখতে পাচ্ছ না? হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি, সেখানে তো জিজ্ঞেস করছি ভাই তোমার কি কোনো দায়িত্ব কেন আছে? আমি কে তোমার? মানে কিসের দায়িত্ব কেন? আমি তোমার কে হই? কে তুমি? কে আমার? আমি কে সেটা তুমি জানো না? আমি তোমার হাজব্যান্ড। একজন হাজব্যান্ড হিসেবে সকালে অফিসে যাচ্ছি, না কোনো নাস্তার তৈরি, না আমার কাপড় চোপড়গুলো কোথায় কি আছে। এক সেকেন্ড, আমি তোমার বাড়ির কাজের লোক? আমি বলেছি তুমি আমার বাড়ির কাজের লোক? তাহলে আমাকে কেন বলছো কাজের লোককে বলো? আশ্চর্য, কাজের লোক আমার কাপড় এগিয়ে দেবে, আমার নাস্তা বানিয়ে দেবে? আমি পারবো না। শোনো, একজন ওয়াইফ হিসেবে তোমার মধ্যে যে রেসপন্সিবিলিটির অভাব, তুমি অল টাইম মোবাইল নিয়ে থাকো, ফেসবুক নিয়ে থাকো, টুইটার নিয়ে থাকো। তো কেন, আমি কি তোমাকে বিয়ে করছি তোমার বাড়ির কাজের জন্য? এই ফেসবুক, এই হোয়াটসঅ্যাপ, আবার বসে যাচ্ছ সিরিয়ালে, ভারতীয় সিরিয়াল দেখে দেখে তোমার তো গেছে। বাংলা নাটক যদি দেখতা তাহলে কিছুটা শিক্ষা তোমার মধ্যে ঢুকতো। আমি যে একটা মানুষ সেটাই তো তোমার মনে হয় না। মনে হবে কেন? আমি তো আপনাকে মন থেকে মেনেই নিতে পারি না এখনো। মানে কি? যেটা বলছি এটাই সত্যি। আপনি একটা ফ্ল্যাট কিনছেন আর ধরে নিলেন যে একটা সুন্দর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে ঘর সংসার করবেন, ওইটা তো হবে না। আপনি আপনার লেভেলের কাউকে বিয়ে করতেন। তাই ফাজিল, আমি কাকে বিয়ে করবো না করবো সেটা কি তোমাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। আপনি চেহারাকে আয়নায় দেখে বিয়ে করতে চান নাই? তোমার যদি তাই মনে হয়ে থাকে তাহলে এই কথাগুলো আমাকে না বলে বিয়ের আগে তোমার বাপকে কেন বললে? শোনেন, আমি অনেক ভদ্র একটা মেয়ে, বাবার মুখের উপর কথা বলি না। বাবার মুখের উপর কথা বলো না? না। জামাইয়ের মুখে তো ঠিকই কথা বলো। কে জামাই? আমি জামাই বলে মানেই না। ঠিক আছে, আমি রাতে এসে তোমার সাথে নিয়ে কথা বলবো। যান। ঠিক করে বসাই থাকো। যান আপনি। যাও তুমি।